এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো তাহলে তোমার যে সুখী ব্যক্তি আর দ্বিতীয়টা নাই। তুমি বিশ্বাস করো বা না করো, আমাদের জীবনের শতকরা 80% সুখ কেড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো। আমরা কেন সুখী নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভাবছো একবারও? মনে হয় না। খোঁজ নিয়ে দেখো, 1000 কোটি টাকার মালিকও রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, মামলার ভয়ে এই বুঝি সব হারাতে যাচ্ছে। আর একজন রিক্সাওয়ালা 3 বেলা খেয়ে রাতে মেঝেতে যে কি শান্তিতে ঘুমায়, সে শান্তি লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না। একজন রিক্সাওয়ালার চাওয়া পাওয়া হচ্ছে পরিবার নিয়ে 3 বেলা খেতে পারলেই সে খুশি, আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না। আমাদের সুখ শান্তি সব চাহিদার মধ্যে ডুবে আছে। আমরা নিজেদের নিয়ে ভালো থাকতে পারি না, ভালো রাখতে জানি না। আমাদের এটা লাগবে ওটা লাগবে, চাওয়ার কোনো শেষ নেই। ফেসবুকে যখন আমি প্রথম 100 লাইক পাই, সেদিন আমি যে পরিমাণ খুশি হয়েছিলাম, এখন 1000 লাইক আসলেও আমার তেমন অনুভব হয় না। কারণ আগে আমার চাহিদা ছিল কম, এখন বেশি। মনে আছে আমি সেদিন আমার বন্ধুদের খাইয়েছি, অথচ তারা সেটা জানেও না। আমাদের চাহিদাগুলো ডিপেন্ড করে অন্যের উপর। অন্যের যেটা আছে সেটা আমার কেন নাই, এই নিয়ে রাতে ঘুম হয় না। আজ তুমি 10 তলা বাড়িতে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকো, আর তোমার বাড়ির পাশে টিনের ঘরে থাকা লোকেরা আফসোস করে যদি তোমার জায়গায় সে থাকতে পারতো। তোমার টিনের ঘরে থাকা দেখে রাস্তায় থাকা একজন আফসোস করে যদি তোমার টিনের ঘরে থাকার জায়গা হতো। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে খুশি থাকতে শেখো। নিচু মানুষের দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা সুখে আছি। তুমি জানো না তুমি এখন যে পরিস্থিতিতে আছো সেই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তবুও তোমার কিসের এত অভাব? 3 বেলা তো দিব্যি খেতে পারো। এখন মানুষ আর না খেয়ে মরে না। তুমি ভালো নেই, পারলে হাসপাতাল থেকে ঘুরে আসো। তোমার হাত পা সব আছে কিন্তু মনে শান্তি নাই, পারলে পঙ্গু হাসপাতাল থেকে ঘুরে আসো। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থান টের পাওয়া যায়। বিশ্বাস করো, যার একটা হাত নাই কিংবা একটা পা নাই, সে পৃথিবীর বিনিময়ে হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস। এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নাই, বড়লোক উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের অভাব নাই, ধন সম্পদ বাড়ি গাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নাই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহা জীবন! আপনি যখনই কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পা এমন কিছু মানুষ ধরে রাখছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেন না। এখানে পা ধরা মানে ধরে রাখা না, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সেই কাজ থেকে বিরত করে রাখা। আরো একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাছ থেকে বিরত করে রাখতে চায়, তারা দূরের কেউ না, আপনার কাছের মানুষই, অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। কেউই চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকে উপরে রাখতে। একটু পিছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজের জন্য ব্যর্থ হয়েছেন কিংবা করেন নাই বলে আফসোস করছেন, তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকে দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আপনাকে দূরে সরিয়ে রাখছে, কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলে মনে হবে। আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছেই, অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করে নাই। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা নয়। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজের নিতে পারেন নাই, অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিলেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কি মন্দ হোক সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না। যা হবার কাছের মানুষেরই হবে। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন,
দূরের কাউকে কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা এখানেই। তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না। তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই, নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি। শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনামও করে। তুমি ভালো কিছু করতে থাকো, তারা বলবে মানুষকে দেখানোর জন্য করতেছে। তুমি চুপচাপ থাকো, তারা বলবে অকর্মা। অর্থাৎ তোমার ভালো কিছুও তাদের সহ্য হবে না, আবার খারাপ তো কখনোই না। এই ধরনের মানুষেরা হলো এক ধরনের হিপোক্রেট। যারা তোমার সাথে এমনটা করে তার মানে হলো তুমি তাদের থেকে এগিয়ে। অর্থাৎ তোমার মাঝে এমন কিছু না কিছু ভালো দিক রয়েছে যেটা তাদের মাঝে নেই, এবং কেন নাই সেটা তারা খুঁজতে যাবে না। কিন্তু তোমার কেন আছে সেটা তারা মানতে পারছে না। সত্যিটা হলো মানুষ তাকেই হিংসা করে যার থেকে সে পিছিয়ে। হিংসুক কম বেশি সবারই আছে। অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করছে, এটা মোটেও খারাপ দিক না। যোগ্য ব্যক্তিদের সমালোচনা হয়। তোমার কোথাও সমালোচনা করা হচ্ছে, তার মানে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে। তাই যে তোমাকে নিয়ে বাজে কথা বলে তাকে বলতে দাও। যে তোমাকে দেখতে পারে না তার থেকে দূরে থাকো। এদের সাথে অযথা তর্কে জড়ানো মানে হচ্ছে তাদের থেকে আরো সুযোগ করে নেওয়া। অনেক সময় চুপ করে থেকেও কঠিন প্রতিশোধ নেওয়া যায়। তুমি লক্ষ্য করবে যেসব মানুষের কাছে তুমি ভালো হয়ে থাকতে চাইছো সেসব মানুষই তোমাকে দাম দিচ্ছে না। যতটুকু দাম তোমার পাওয়ার কথা তার চেয়ে বেশি অন্য এমন কেউ পাচ্ছে। মূলত এর কারণটা হলো তুমি তোমার নিজের ব্যক্তিত্ব তার কাছে ধরে রাখতে পারোনি। অর্থাৎ সব সময় তুমি অন্যদের মুখপাত্র হয়েছিলে, নিজের প্রাপ্যটা নিতে শেখোনি। অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না, এটা তোমার নিজেরই আদায় করতে হবে। সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দাম থাকবে না, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয়, চুপচাপ বসে যেতে হয়। মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয়, একটু নিষ্ঠুর হতে হয়। সব সময় ভালো থাকলে চলবে না। সাধু সেজে নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর সেজে নিজের দামটা বুঝিয়ে দিতে হয়। মানুষ ভালো হতে পারে, কিন্তু সব সময় সবার কাছে ভালো থাকতে পারে না। নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয়। সব সময় তুমি অন্যের কথায় উঠছো বসছো, তাকে মূল্যায়ন করছো, এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো। মনে রেখো, সস্তা মানুষকে কেউ দাম দেয় না।